কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ডল মণ্ডলকারম ব্যাপ্ত জৈনু চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নম নম গণপতি গতিহীনা জনগতি পশুপতি পার্বতী নন্দন প্রণাম করি তব পায় সর্ববিঘ্ন বিনাশ পায় এক দন্ত মুষ্ক বাহন দ্বিতীয় বন্দী নারায়ণ বন্দী প্রভু গরুরাসন শঙ্খ চক্র গদা পদ্মধারী তৃতীয়তে কৃপাকর চতুর্মুখ হংসারূঢ় সৃষ্টিকর্তা হই সৃষ্টিকারী চতুর্থ বন্দী মহেশ্বর মহাপ্রলয় লয় কর প্রণাম করি তব রাঙ্গাপদে শ্মশানবাসী শঙ্কর শুভ অশুভ নাশ কর আশুতোষ রক্ষা কর মরাজা সুবিপদে পঞ্চমে বন্দী আদ্যাশক্তি তব পদে করিণতি শক্তি ভক্তির মুক্তি প্রদায়নী ষষ্ঠমতে দিবাকর প্রণমে আমি করজোর কোথায় আছো হে দীনমণি মা তোমার মহিমাগুণী ব্যক্ত যাহা বেদ পুরাণে চণ্ডীর শোভনে শুনেছি জামা মর্ম চণ্ড মুণ্ডে বিনাশ করে মা গো তুমি নিজ করে রাখিলে বেদ ধর্ম এই প্রকার অভাজনে কৃপা করো নিজ গুণে উদ্ধার মা দুধ গেই আমি বাঁচি নাই আর বিষয় বিষে জলে হিয়া হর নিশে পড়িয়া বিদেশে হারালাম আত্মবর্গে আমার বপ মধ্যে ঋতুছে পঞ্চভূতে সঙ্গে নয় তাদের ভয় অতিশয় হইতেছে মা তারা সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপ্রদে দরখাস্ত দিচ্ছি ভবতারা বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেঁদেছি গোমা শিবে দয়া কি হবে না মরে সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে ছেলে যখন ভয় খায় তোর কাছেই তো দৌড়ে যায় ভব ভয় হারিনি মাতা এ ভয়ে নিষ্কৃতি করো ধরো আমার বাক্য ধরো গৃহীষ জননী গৃহীসুতা তাই আমি গুরুপদে করিণতি গুরু গীতা দেন অনুমতি আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা হয় গুরু তোমার আতুল চরণ ভরসা নমস্কার যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয় এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে রক্ষা করে তদ্রূপ আমাদের এই পাপরূপ দেহতেই ভক্তিরূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করি আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই তাই বন্দনা গানটা আবশ্যক যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না না চাহিতেই তুমি সকলে দিয়েছ নিয়েছি দুহাত পেতে যত দাও তুমি তত নিয়ে আমি বড় আশা জাগে চিতে রে না 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 রে রে নানা তানা নানা ও মায়া আমায় আরো কিছু করো না ও মা
যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন, তত্রাপি আমাদের চাওয়া পাবার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা, চার্চে আমরা যে যখন যাই আমাদের স্বার্থের জন্য যাই। গে বলি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। এ কথা আমরা বলতে পারি না। কেন পারি না? মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথায় হইতে ভগবান হন অন্তর্ধান। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে রেখেছে যোগ মায়া। আমরা মায়ার মায়ায় পড়ি আসল ছেড়ে ওই নকলের দিকে ধাবিত হই। তাই আজ আমায় দাও মায়া মন ধন, আজকে দাও মায়া মন ধন, যাতে হয় মোর সাধন। আমি রাখি আছে ধনে হব ভাই, এমন মন হোক যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হবে। তোমারই দরজায় গিয়ে আর হাত পাততে হবে না। সে ধনটা কি আমরা জানি না, তাই তো চাই নিতে পারি না। এমন কিছু নয় গো, সে ধনটা হলে একটা সুন্দরী বউ। কে না চাই বলুন তো তার বউটা সুন্দরী হোক? কিন্তু চাইলে কি পাওয়া যায়? তা তো হয় না। যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন। ভয় খাবেন না। ওই পলাশ পরা ঠোঁট, পটল চেরা চোখ, আমি ওই বউটার কথা বলছি না। কারণ ওই বউটার সঙ্গে ঘর করে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময়ে ঘেন্না ধরে যায়। কেন জানেন? এরা সকালবেলা চায়ের কাপটা ধরিয়ে দিয়ে স্বরবর্ণেরা আর ব্যঞ্জন মানে দন্তান্ন জুড়ে দিয়ে বলবে আনো। বলে হাট বাজার, শাক সবজি, সাবান গাবান, হেমানি মেমানি, এদের ফাদ্দের শেষ নাই। আমি ওই বউটার কথা বলছি না গো। যা আছে ব্রহ্মাণ্ডে তা চাই দেহ ভাণ্ডে। এক দেহের রাজা মন, মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই আমায় এমন একটা বউ দাও নিবৃত্তি নামেনি, ও যার রতিমতি হবে পতি অনুগামিনী। এমন একটা বউ দাও নিবৃত্তি নামেনি, ও যার রতিমতি হবে পতি অনুগামিনী। মিলনে পোহাব মধুময় জামিনী, মিলনে পোহাইব পরমর আগমা মিলনে পোহাব মধুময় জামিনী। জ্ঞানের বেদামিনী শুনবো আহ্বান। শাস্ত্রকার কলম দিয়ে বললেন পুত্রার্থে ক্রিয়ত ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্রার্থে ক্রিয়ত ভাজ্যা, পুত্রের জন্য বউর দরকার, ভাজ্যার দরকার। কেন? কোন নামক নরক থেকে উদ্ধার করে বলে। তবে যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায়, একই পথের পথিক। যারা পিতার পিতি উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতার পিতি উৎপাদন করে না তারা হলো মূত্র। তাই আমি বিবেকের বৈরাগ্য দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যায় উৎপাদিব।
জীবিকার বৈরাগ্য দুটি পুত্র পাব নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত পারিব সত্য আর আনন্দে জামাতায় বরিব সত্য আর আনন্দে জামাতায় বরিব কন্যাদান করিব হয়ে সাবধান কন্যাদান করিব হয়ে সাবধান কন্যাদান করিব হয়ে পুত্র পেলাম কন্যা পেলাম জামাতা পেলাম বৌমা তানা মা বাবার কর্তব্য ছেলেকে সংসারী করে দেওয়া কিন্তু এখন তো দুরূহ অবস্থা এখন মেয়ে পাওয়া যাচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না এক এক সময় এক এক রকম ঝড় আসে যাই হোক বদ ধাতু থেকে এসেছে বধূ যত বেশি বধ করাবে ছেলে তত বশ হবে যদি বা পেয়ে যান ডাকবেন আদর করে বৌমা হয়ে যাবে বৌমা নিজেও ফুটবে সংসারকেও ফাটাবে একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498 মামা শিপিসি যার নাম লিখে দেবে 90 দিন ঠান্ডা ঘর থেকে বেরোবার আর উপায় নাই খুব সাবধান এখন আর বৌমা নাই ঘরে ঘরে হয়ে গেছে বৌমা নিজেও ফুটবে সংসারটাকেও ফাটাবে তাই রতিমতি নামে আনবো পুত্র বধূ হৃদয় ভরা যাদের ব্যবহারেও জাদু রতিমতি নামে আনবো পুত্র বধূ হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু সারিয়া শ্বশুর হইব শ্বশুর সারিয়া শ্বশুর হইব শ্বশুর আমার রিপুকুল সুর হবে অন্ত জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তা স্থান হয় বাড়ির বারান্দায় আর পরের মেয়ে বৌমা সে হয় ঘরের মালিক প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হবে না আত্মহত্যা মহাপাপ 84 লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন এ জীবন আর হয় কি না হয় তাহলে সেই সময় করণীয় কি আমার পুত্র পুত্র বধূ বঞ্চিবে বাসর নাতি নাতনি নিয়ে আমি জমাই বয়াসর পুত্র পুত্র বধূ বঞ্চিবে বাসর নাতি নাতনি নিয়ে আমি জমাই বয়াসর পূর্ণ নামে নাতি নাদেনের নাম প্রেতে আমার পূর্ণ নামে নাতি নাতির নাম প্রেতে পাবো পূর্ণ নামে নাতি নাদিনের নাম প্রেতি করিব প্রীতি হানি নয়ন আমি করিব প্রীতি হানি নয়ন করিব প্রীতি হানি নয়ন আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান তাই ভূমিতে 84 ভয়ে বাসে কাশি কাশির হৃদয় কবে হবে বারাণসী ভূমিতে 84 ভয়ে বাসে কাশি কাশির হৃদয় কবে হবে বারাণসী হয়ে কাশীনাথ কবি ভোজব কালো আমি হয়ে কাশীনাথ কবে ভোজব কালো সসে মাগমা হয়ে কাশীনাথ কবি ভোজব কালো সসি দিবানিশি বসি গাইব জয় গান আমি দিবানিশি বসে গাইব জয়
প্রাণ দিবসে গাইব জয়গান আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমার তাই এই আমাদের কবি গান সুধী সথার কারে প্রাণ এই কবি গান ভারী মজার ছবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি বাংলা মা যে মধ্যে নিঃস্ব নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবেরও গভীরতা কত পেয়ে সদি লক্ষ্যে লক্ষ্যে কবি গানের উপলক্ষে আমি কিছু কিছু করাইয়ে যাই জ্ঞাত বাংলা মধ্যে নয় গো কাঙাল ধনে জনে পূর্ণ রয় আজ পরের পানে থাকবে যে বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালী আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানিক দেখলাম বিশ্ব পিতার বিরাট দান আজ বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ বাঁধন হারা লাগবাগে মা হারায় পরাণ বুলবুল আজ আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্ব মাঝে দৃশ্য কিবা চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতেই জন্ম যান শ্রীরামে সীতার চরণ রেখা মা গোমা রেখে গেছে এই দেশে আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশেতে জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাসের গৌর নিতাই শ্রীনিবাস 100 বাসের পদ ভরে যদি কম্পে তোমার বিশ্ব সব ভাই মিলে উড়ালে নিশানা ভীষণ হবে দৃশ্য আসিলে জাপান যারা মানে ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া হিমাচলে গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটি বই আকাশে চড়ি মারে করি বজ্র পানের দূর দে ছুটি ধরি তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে বাংলার এই প্রতিদানে মরা নয় তো বিশ্ব কাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব বিজয় বাঙালি এটাই আমাদের বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান এই কবি কীর্তন বাউল গানে বাংলা মায়ের অবদান আমার কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান আয় 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 কবি স্বনামে চলে না কবি ধীরে না ধীরে না ধীরে না 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 এটা জিনিস অভিযোনা আরে ও ধীরে না না ধীরে না না ধীরে না 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 ও তাই কবি গানের নাম ভূমিকা ধীরে না ধীরে না ধীরে না 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 এগো কোজেতে সূচনা আরে ও ধীরে না না ধীরে না না ধীরে না 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 আছে নানান মতে নানান পালা ধীরে না ধীরে না ধীরে না 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 আমরা কবির মাঝে পাই আরে ও ধীরে না ধীরে না না ধীরে না 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 তবে যেদিন যে বিষয় পালা পাই ধীরে না ধীরে না ধীরে না 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 আমরা সেইভাবে তে গাই আরে ও ধীরে না ধীরে না না ধীরে না 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 তাই যত যত গানা আছে গো এ বাংলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে সব জানেন সধি জনে যত গান আছে কীর্তন একদল হবে বাউল একদল হবে যাত্রা একদল হবে পঞ্চরস একদল হবে জালসা লাগাইলে একদল হবে রামায়ণ লাগাইলে একদল হবে কবি গান লাগাইলে কি একদল হবে সব গান এক দলের কবি গান দুই দলে কেন কবি গান এক দলে হবে না কেন সব গান যদি এক দলে হয় তা কবি গান হবে না কেন না বাবা কবি গানটি হবে না কারণ কবি গান আছে দলাদলি কবি গান আছে বলা বলি কবি গান আছে গালাগালি যেখানে থাকবে দলাদলি সেইখানেই হবে গালাগালি আর গালাগালি যখন চরম পর্যায়ে চলে যাবে তখন লেগে যাবে ঠেলা ঠেলি আর আর একটুকু চরম পর্যায়ে যখন যাবে মাল বাইর করে দেবে টিপিয়ে তখন যাবে গড়াগড়ি এই যে মোদের কবি গান এক দলেতে হয় না দুই দিক থেকে দুটো দলকে
করিতে হয় বায়না, দল বায়না করিলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণে মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে, আধুনিকে যারে পৌরাণিকে যারে সাহিত্য দর্শনে, সামাজিকে যারে ঐতিহাসিকে কবির পালা পায়। বিষয় ছাড়া এ কবি গান করা বড় দায়। সনামে চলে না কবি জেনে সুধিজনা, সনামে চলে না কবি জেনে সুধিজনা, সনামে চলে না কবি জেনে সুধিজনা, সনামে চলে না কবি জেনে সুধিজনা। কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা, কবি গানের নাম ভূমিকায় করিলেন রচনা, কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা, কবি গানের নাম ভূমিকায় করিলেন রচনা। এবারে বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, এবারে বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে। বিষয় পালা ছাড়া কবি গান করা যায় না। তাই কবি গানের আজ প্রতিবাদ্য বিষয় কি? শিব পুরাণকে আশ্রয় করে আজ শিব আর দুর্গায় লড়াই হবে, শিব আর দুর্গায় লড়াই হবে, শিব শক্তিতে অভিনয় হবে, দুর্গাতে লড়াই হবে, দুর্গায় হবে, শিব দুর্গায় লড়াই হবে। একদিকে শিব, একদিকে শক্তি, একদিকে শিব, একদিকে মহামায়া অভয়া, একদিকে শিব, একদিকে কালী, একদিকে শিব, একদিকে দুর্গা, দুর্গতি নাশিনী। তাহলে যখন যে কর্ম করেন তখন সেই নাম ধরেন। এ শিব কিন্তু শিবই হইয়ে রয়েছে, শিব হয়ে রয়েছে, একবার সব হইয়েছে আর শিব হইয়ে রয়েছে, একবার হয়েছে, ওগো কবে শিবি হইল সব, সব মানে মরা, শিব কবে মরা হলো, এজন মৃত্যুঞ্জয় নাম ধরিয়া একদিন মারা গেল। এর নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করিও। কবে সব হলে শিব কিসের কারণে, জিজ্ঞাসা করিছে আমাকে এসে কবি গানে। একই ঘরে লোকে আমরা দুজনা, মাইক ম্যান মাইকের কান আছে, ও ঠিক মতো চালাবে, যেটা দেওয়ার দরকার সেটা দেবে, এটা দাও ওটা দাও সেটা দাও, বারবার করলেও 12টা বাজিয়ে দেবে। কবে সব হলো শিব, কিসের কারণে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এলে কেন, ঘরের কথা বাইরে হবে, বলবো দুজনায় মধুর সম্বন্ধ মোদের হয়েছে গো, জানেন তো সবাই।
500 মন্দ নারী পুরুষে আমরা দেখিবারে পাই। ভোজনে জননী গৃহে ভোগনি, হাসি তামসায় ঠাকুর মানাতনি, শয়নে পত্নী হয়। এই নারী তার পুরুষে 5টা সম্বন্ধ। ভোজনে জননী, গৃহে ভগ্নী, হাসি তামসায় ঠাকুরমা নাতনি, আর শয়নে যখন যায় তখন হয় পত্নী। তাহলে 5 সম্বন্ধ মোদের মাঝে, এ তো ঘরের কথা, যে যখন বলিবে গো সেজন পাবে ব্যথা। যত নারী তত্ত্ব গৌরী আমি শুনিবারে পাই, যত্র জীব তত্র শিব যোগ মহাশয়। তাহলে যত্র জীব তত্র শিব। কবে জীব হলো শিব কেমন করে হয়, জীব হইয়েছে শিব হইয়েছে শুনিবারে পাই। শিবই তো হয়েছে যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। এই নারী গৌরী কতদিন পর্যন্ত? 11 বৎসর 11 মাস 27 দিন পর্যন্ত গৌরী। এই তারিখটা পেরিয়ে গেলে, এই সময়টা পেরিয়ে গেলে আর কিন্তু গৌরী থাকতে পারছে না। আজ আমাদের দেখা কোথায়? এক বৃক্ষের ঊর্ধ্বে মূল। সেই মূলটার নাম কি? অক্ষয় বটমূল। এক বৃক্ষের ঊর্ধ্বে মূল, 12 বছরে ফোটে ফুল। ব্রহ্মা বিষ্ণু সেবার আগে কৃষ্ণ সেবা হয়। আমরা যে গাছগুলা দেখছি মূলগুলা কোন দিকে? নিচের দিকে। আর আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি দুজনাতে, সে গাছের মূলগুলা কোন দিকে? ওপর দিকে। এক বৃক্ষের ঊর্ধ্বে মূল, 12 বছরে ফোটে ফুল। 12 বছর না হলে সে গাছে ফুল ফোটে না বাবা। ব্রহ্মা বিষ্ণু সেবার আগে কৃষ্ণ সেবা হয়। সেই গাছ তলাতে বসে স্বামী স্বামী খুঁজতে এলাম আমি, না বলে চলে এসেছে আমার এই যে স্বামী। থাকে না গো ঘরে শুয়ে, বেড়াই শ্মশানে মশানে। কোথায় গেল স্বামী আমার ভাবনা হলো মনে। বাবা বাবা। কারো স্বামী যদি বৃদ্ধ হয়, যুবতী স্ত্রী হয়, তার কর্তব্য কি স্বামীকে খুঁজে ঘরে আনা, সাহায্য করা? আমার স্বামী হইল বৃদ্ধ, আমি হইলাম যুবতী। এটা সে সঙ্গে থেকে মোদের আরম্ভ হইল। প্রথমঙ্গে কবে আমার জন্ম হইয়াছিল? আমার জন্ম কবে হইল? এই পৃথিবী ছিল নিরাকার, কোনো আকার ছিল না। ভগবান খেলার জগতে খেলা করব বলি জ্যোতির্ময় প্রভু তার অঙ্গে থেকে একটা নারীর জন্ম দিল, যার নাম হলো আধা। শত সহস্র বৎসর মিলনের পর গর্ভের সঞ্চার হলো, একটা ডিম্ব প্রসব করলো, ফেলে দিল জলে। ভাসতে ভাসতে ডিম্বখানা পাতালেতে যায়, পাতালেতে গিয়ে ডিম্ব ফেটে গেল ভাই। মহাবিষ্ণু জন্ম হলো ওই পাতালে হায়। এইবার উঠে এসে মনে মনে চিন্তা বেড়ে যায়, কে আমি, কে আমি, কে আমার, কি বা তাপত্রয়, ইহা না জানিলে জীবের কেমন হিত হয়। আমি কে? মনে মনে ভেবে দেখুন তো আপনার আমি কোনটা? জামাটা আমি, মাথা চুলটা আমি, প্যান্টটা আমি, জুতোটা আমি, ঘড়িটা আমি, টাকাটা আমি, হাতের আংটিটা আমি, কোনটা আমি?
কে আমি? আমি কে? কে আমি কে? আমারই বাকে কি বাতাপত্র ইহা না জানিলে জীবের কেমন হিত হয়। এই আমিকে জানতে করতে হবে সাধন। আমিকে জানতে সাধন না করলেই আমিকে চেনা যায় না। তাহলে যখন হইল জন্ম মহাবিষ্ণু ভাবল মনে মন, কে আমি কে আমার আমি বা কোনজন? মানুষ ভাবলে পরে ললাট ঘামে। মহাবিষ্ণুর কপালটা ঘেমে গিয়েছে, ঘামটা তুলে এমন করে ফেলে দিয়েছে মাটিতে। মহাবিষ্ণুর ললাটে পড়ল এক বিন্দু ঘাম, তথায় দেবী জন্ম নিলেন আদ্যা শক্তি নাম। সম্মুখে দাঁড়াইয়ে গেল মহাবিষ্ণু কয়, জানালা দরজা তার দেহের মাঝে নাই, ঘর আছে তার দুয়ার নাই, কেমনে যাওয়া আসা হবে? ঘর আছে তার দুয়ার নাই। মহাবিষ্ণু মনে মনে চিন্তা করে দক্ষিণ হস্তের তর্জনীকে খাড়া করে জঙ্ঘা দেশের মাঝখানে মারল টান। আঙুল হলো অপবিত্র। প্রকৃত বৈষ্ণব যারা আজ পর্যন্ত এই তর্জনী তাদের জপের মাঝখানে প্রবেশ করায় না, তারা বাইরে রাখে সাক্ষী রূপে বৈষ্ণবের মাঝখানে রইল বর্তমান। যেমন জঙ্ঘা দেশে টান মারল, 3 ফোঁটা রক্ত পড়ল, 3টে পুরুষের জন্ম হইল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলো তো বাবা কথাটা জবাব দেবে কে? বা বলো তো বাবা কথাটা জবাব দেবে কে? বা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা শিব যদি হয় সবার বাবা, ওগো শিব যদি হয় সবার বাবা, শিবের বাবা কে? বা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা বলো তো বাবা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা বলো তো বাবা কথাটার জবাব দেবে কে? বা 3 পুরুষের জন্ম হলো, সম্মুখে দাঁড়ালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে পেয়ে গেল। ভগবতের অধোগতি ভাবছে মনে মন, আমি কোথায় যাব কি করিব কে বা আপনজন? কার কাছেতে যাব আমি কে বা আপন হবে? এই জায়গাতে ভগবতী ভেবেছিল এবে। ভগবতী ভাবতে ভাবতে মহাবিষ্ণুর কাছে বলল, প্রভু তুমি আমাকে জন্ম দিলি, আমি যাব কোথায়? বলে কেন? তোমার সম্মুখে 3 জন মহাপুরুষ দাঁড়িয়ে আছে, যাকে তোমার লাগবে ভালো, তুমি তার কাছেতে যাও। ব্রহ্মার কাছেতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, তাই ব্রহ্মদেব তুমি আমাকে গ্রহণ করো। ব্রহ্মা বলছে, আমি তো তোমাকে গ্রহণ করতে পারবো না। কেন? তোমার থেকে আমার জন্ম, তোমার থেকে আমার সৃষ্টি সম্বন্ধে তুমি আমার জননী, আমি তোমার সন্তান। বলো তাই? বিষ্ণুর কাছে গেলাম, বিষ্ণু বলছে আমি তো পারবো না। মহেশ্বরের কাছে গেলাম শেষকালে, ভাঙর ভোলা মহাদেব বলছে আমি তোমাকে নিতে পারি, তবে এই দেহেতে হবে না, হবে না। ওগো আমি তোমায় নেব না, এই দেহেতে হবে না। আমি তোমায় নেব না, এ দেহেতে হবে না। কোন দেহতে হবে? 108 বার দেহ যদি তুমি পাল্টাইতে পারো, তবে তোমায় আমি করিব বিবাহ গো, কথায় আমার ধরো। কেমন করি আমার দেহ পাল্টাইব আমি? বলো বলো ও মহেশ্বর, জানিতে চাই আমি। বলে ওটার জন্য তোমার চিন্তা নাই, আমার মাথায় উদয়নাগ সাপ আছে,
তোমাকে ছবল মারবে সাপের বিষে, তুমি মরবে। আমি দেবীদয়ের জলে ফেলবো, তোমার কণ্ঠ কেটে আমি হাড়ের মালা করে রাখবো গলায়, গুনে গুনে রেখে দেব। 108 জন্ম পরে আমি তোমায় গৃহিণী রূপেই পাবো। 108 জন্ম কষ্ট করে গো তোমায় পেলাম স্বামী, সহজেতে আমায় তুমি গ্রহণ করো নাই কো জানি। এই এক জন্ম গেল আমার, ওগো মহেশ্বরে শোনো, আর এক জন্ম দক্ষের ঘরে জন্ম দেখাইনি যেন। দক্ষ রাজার 3 কুড়ি বিটি, 27টা নিল চন্দ্র, 13টা নিল কশ্যপ, 40টা একাদশ, রুদ্র নিল 11টা 51, 8টা নিল ধর্ম 59, আর একটা নিল মহাদেব, যার কপালে ছিল একটা চোখ, 3 চোখওয়ালা মেয়ে। দক্ষ রাজার ঘরে যজ্ঞ বিনা নিমন্ত্রণে যাবার জন্য স্বামীর কাছে অনুমতি গো, সেদিন আমি চাই ওগো স্বামী, আমি বাবার বাড়ি যাব, নিমন্ত্রণের প্রয়োজন কি? শুনে থাকি পরস্পরে নিমন্ত্রণ পরে পরে, শুনে থাকি পরস্পরে নিমন্ত্রণ পরে পরে। দেখো আপন জনে নিমন্ত্রণ নাই, আপন জনে নিমন্ত্রণ নাই, আপন জনে নিমন্ত্রণ নাই। আমরা বাপ বেটি সম্বন্ধ, শ্বশুর জামাই সঙ্গে তার নিমন্ত্রণের দরকার কি? চলো যাব। শিব বলছে আমি যাব না, আর আমি বললাম আমি ছাড়িব না। একে একে শক্তি আমার দেখাইলাম আমি, 10 মহাবিদ্যার রূপ ধরিলাম যখনই। 10 মহাবিদ্যার রূপ দেখা দর্শন করাইলাম একদিন শ্মশানে। দেখো তো আমি কে, নিজের মাথা নিজে কেটে গো আমি রক্ত করি পান। সেদিনেতে ছিন্ন মস্তা হলো আমার নাম। নিজের মাথা কেটে নিজে যেদিন রক্ত খেলাম, সেদিন আমার নাম হলো ছিন্নমস্তা। আমার স্বামী গোল লগ্ন কৃত বাসে দাঁড়াইয়া আমার পাশে, যাও দেবী বাপের ঘরে তুমি, অনুমতি আমায় দিল, বাপের বাড়ি যাওয়া হলো। স্বামী নিন্দা শুনিলাম যখনই, যেমন স্বামী নিন্দা শুনলাম দেহ ত্যাগ করলাম। আর এ দেশের মেয়েরা করে কি, স্বামী নিন্দা করার জন্য ঘাট তলায় যায়, হাট তলায় যায়, বলে আমার লোকটা এরকম এইরকম এইরকম, না বললে পেটটা হজম হয় না ভাতটা। আর আমি সেদিনে স্বামী নিন্দা শুনে দেহ ত্যাগ করলাম। সেই এক জন্ম গেল আমার হিমালয়ের ঘরে। মেনকা নামে ছিল কন্যা, এলাম গর্ভের মাঝারে। হিমালয়ের কন্যা মেনকার কন্যা হয়ে সেদিনে দুর্গা নাম ধারণ করি। আবার আমার প্রকাশ হইল, শিব পূজা করা হলো। নারদ এসে বলে মামি শোনো, জামাই একজন পাওয়া গেছে, জানাই আমি তোমার কাছে, বিবাহে করো আয়োজন। মামি গো
হয়নি, আমাকে এখন থেকে মামি বলছিস? তোমার বিয়ে হবেই আমার মামার সঙ্গে। নারদ শিবকে বলতো মামা, কেন নারদের জন্মের বৃত্তান্ত আছে, নারদের মা নাই, তাই নারদ শিবকে দুবার বলতো মা মা, মামা মামা মামা। দুর্গা বলছে আমাকে মামি বলছিস কেন, এখন বিয়ে হয়নি? বলে মামি তুমি ব্যবস্থা করো, তোমার উপযুক্ত বর আমি পেয়েছি। আমি দিদিমাকে খবর দিচ্ছি মেনকাকে, মেনকার সঙ্গে কথা বলে শিবের সঙ্গে কথা বলে বিবাহ ঠিক করি। শিব বলল বিয়ে করতে পারি, শর্ত আছে, আমার যাবে ভূত পেতনি বরযাত্রী, আমি যাব বাঘ ঝাল পরে, আমি যাবো এনের পিঠে চড়ি, আমি পালকিতে যাবো না। বলে তুমি যা বলবে তাই হবে। গেল শিব করতে বিয়ে, বাঘে ছাল পরে ষাঁড়ের পেটে চেপে সে অতি যত্ন করে, বাঘ ছাল পরি ষাঁড়ের পেটে চড়ি, বেলটা আবিষ্কার হয় নাই, সাপটাকে দড়ি করি কোমরে বেঁধে, গলায় একটা মাথায় একটা, তিনটে সাপ সঙ্গে করে বিয়ে করতে যায়। আর নারদ গিয়ে বলছে দিদি মাগো বরণ ডালাই সুমূল কি তোমার দেওয়া? মেনকাকে গিয়ে বলছে দিদিমা তুমি কি বরণ ডালা ইসুমূল দিয়েছো? বলে তা তো দেওয়া হয়নি। বলে তাড়াতাড়ি সাজাও বরণ ডালা, বর আসছে। এবার ইসুমূলের গন্ধ পেলে সাপা থাকে না বাবা, মাথায় যেটা ছিল আগেই পেলু বাতাসের গন্ধেই চম্পট মেরে দিল। যখন কাছাকাছি হইলেও গলারটা গন্ধ পেয়ে চম্পট, যখন আরো কাছাকাছি হইলে টানাটানি করতে করতে ফসাম করিয়ে পালিয়ে গেল। সাপ দিয়ে বাঁধা আছে বাঘ ঢাল, সাপ যদি পালিয়ে যায় তাহলে কি হবে? শিবল্যাংটা হইয়া দাঁড়িয়ে গেল। যত সব লোক বিয়ে দেখতে এসেছিল ভূত পেতনির লোকজন, তারা বুবু করে উলু দিতে লাগে। মেনকা ও মেনকা মাথায় দিল ঘোমটা, 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 মেনকা মাথায় দিল ঘোমটা। পূর্ণদাস বাউল গান বাঁধলো, বেচে বেচে করলি জামাই, বেচে বেচে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। জিজ্ঞাসা করিছে তুমি কেন বলো এলে, তোমায় আমি বাসি ভালো তাই এলাম চলে। তুমি আমার ভালোবাসা, তোমায় বাসি ভালো, তাই খুঁজিতে আমার এই শ্মশানে আসা হলো। তুমি কেন এলে স্বামী গো, কিসেরও কারণ? চতুরাশ্রম ইতিহাসে করলাম দর্শন, ব্রহ্মচর্য কার হস্ত বানপস্ত পাই। তুমি কেন সন্ন্যাসেতে ওহে দয়াময়, না বলিয়া কেন তুমি আজি সন্ন্যাসেতে গেলে? তুমি কোন অভাবী সংসার ছেড়ে শ্মশানেতে গেলে? অনুমতি ছাড়া সন্ন্যাস হয় না। তোমার সংসারের অভাব কি? আমরা 16টা মেম্বার আছি, আমাদের 4টে ছেলে মেয়ে, আমরা দুজন, তোমার দুজন আমার দুজন, আমার জয়া আর বিজয়া, তোমার নন্দী আর ভিঙ্গি, তাহলে এই 16 জন মেম্বার, সর রিপু 10 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তর্য, এই 16 জনাই চালাইছে দেহ। এ সংসারেও 16 জনা, কম বেশি তো নাই। ও সংসারে 16 জনা, আমি দেখিয়ে দিলাম তাই। অভাব নাই। অভাব থাকলে কি আর পেঁচাটা ইন্দুরটাকে ছাড়তো? অভাব থাকলে কি ময়ূরটা সাপটাকে ছাড়তো? অভাব থাকলে কি বাঘটা ইঁড়েটাকে ছাড়তো? ছাড়তো না। কিন্তু স্বভাবটাই ওর নয় কো ভালো, বুঝতে পারা যায়।
ধরনটা ভালো নয়, কুজনি পারা যায়, বাগদি পারা যায়। আমি সেই কারণে খুঁজতে এলাম তোমার কাছে, আমি খুঁজিতে এলাম। তুমি চলো চলো ঘরে চলো, চলো চলো ঘরে চলো। আর এক কথা জিজ্ঞাসা করছে, তোমার নাম অভয়া, তা গণেশের মাথা উঠল কানে? আরে অভয়া নাম নিলে ভয় দূরে যাবে, এ মাথা যাবে না, হাত যাবে না, পা যাবে না, নাক যাবে না, কান যাবে, এটা তো কথা নয়। অভয়া, অভয়ার নাম নিলে আর ভয় থাকে না, ভয়টা যে দূরে যায়। যে নাম নেবে অভয়া তার তো ভয় দূরে যাবে, আর যদি কেউ না নেয় তার ভয় নাহি যায়। গাঁজা খেয়ে গাঁজার ঘরে বুঝতে না পেরিয়ে বলছে তোমার নাম অভয়া, তবে কেন গেল গণেশের মাথা উড়ে? শনির দৃষ্টি পরে তাই গিয়েছে মাথা উড়ে। তা আমি কি করব? আমার নাম নিয়েছিল নাকি গণেশ? তখন তো গণেশ আমাকে স্মরণ করেনি। যেমন দর্শন করে শনি, অমনি মাথা হারাইলেন গণেশ ঠাকুর জানি। তবেই মাথা একটা লাগানো হয়েছে, তার একটা সম্মান আলাদা আছে। সমস্ত দেবতার পূজার আগেই তার পূজা হবে। ওম খর্বং সুলতনং গজেন্দ্র বদনং লম্বুদরং সুন্দরং পশ্যানন্দ গন্ধলুব্ধ মধুপ বেল গণ্ডস্থলম দন্তঘাতি বিদারিতারি রুধির সিন্ধুর শুভাকরম বন্দেই শৈল সীতাসৌত গণপ্রতিং সিদ্ধি প্রদং কামদম। জগতের মঙ্গলের জন্য হয়েছে, যেটাই হয়েছে জগতের মঙ্গলের জন্য হয়েছে। শেষ কথা বলে, কালী হয়ে ছেলের মাথা গলায় কাটো কানে, কালী হয়ে ছেলের মাথা গলায় কাটো কানে, কালী হয়ে ছেলের মাথা গলায় বাঁধো কানে, কালী হয়ে ছেলের মাথায় গলায় বাঁধো কানে। বলো বলো দুর্গা আমি শুনে নেব কানে, বলো বলো দুর্গা আমি শুনে নেব কানে। কেন ছেলের মাথা কাটলে তুমি, মাথা কাটলে তুমি, বলো ছেলের মাথা কাটলে তুমি, মাথা কাটলে তুমি, বলো বলো এবার শুনি, বলো বলো এবার ছেলের মাথা কাটলে তো। পাগল, ওগুলা মুন্ডুমালা নয়, ওগুলা বর্ণমালা। পৃথিবী ছিল না যবে মুন্ডমালা কোথায় পেলি? যেদিনে পৃথিবী ছিল না, যেদিনে আকাশ ছিল না সেদিন ছিল চন্দ্র, যেদিনে ফুল ছিল না সেদিন ছিল গন্ধ, যেদিন মাটি ছিল না সেদিন হয়েছে চাষ, আর যেদিনে ছিল না প্রহর সেদিন গুনেছি মাস। তাহলে তো মাথাই নয়। আর যদি মাথাই ভাবো, যারা বদমাস, যারা নারীকে নারী ভাবে না, তাদের মাথা কাটা যায়। প্রকৃত নারী, প্রকৃত জ্ঞানী যারা, নারী রে ভাবয়ে তারা, নারীকে ভাবয়ে তারা, এভাবে প্রকৃত জ্ঞানী যারা, নারী রে ভাবয়ে তারা, আর প্রকৃত জ্ঞানী যারা, নারীকে ভাবয়ে তারা। ওই প্রেমের তরঙ্গ ভরা নারী, প্রেমের তরঙ্গ ভরা নারী, প্রেমের তরঙ্গ ভরা নারী, তারা এসে মায়া সংসারে নারীরে জড়িয়ে ধরে, আমার যে মায়া সংসারে নারীকে জড়িয়ে ধরে, তারা নষ্ট করে সুন্দর ভজন পুরী, নষ্ট করে সুন্দর ভজন পুরী, নষ্ট করে সুন্দর ভজন পুরী। কাম অন্ধ পশু যারা, নারী রে ভবয়ে তারা, বন্ধ পশু যারা, নারীকে ভাবয়ে তারা, ভোগের সামগ্রী ভরা নারী, আর ভোগের সামগ্রী ভরা নারী, ভোগের সামগ্রী ভরা নারী, তারা এসে মায়া সংসারে
নারীরে জড়িয়ে ধরে যে মায়া সংসারে নারীকে জড়িয়ে ধরে তারা নষ্ট করে সুন্দর ভজন পুরী নষ্ট করে সুন্দর ভজন পুরী নষ্ট করে সুন্দর ভজন পুরী যে মায়ের তুমি রূপ দর্শন করেছো তো একটা হাতে অভয় দান করছো, ভয় নাই আমি আছি। একটা হাতে কতমা, একটা হাতে মুন্ডু, আর একটা হাতে খাড়া। মায়ের জিভটা লাল, রংটা কালো, দাঁতগুলো হলো সাদা, সত্য বিকশিত, তম আচ্ছাদিত, রজনীকাশিত। নাম মায়ের কালী, কালী কালী। অমাবস্যা রবিবারে রক্তবীজ অসুরকে বধ করার তরি এই মূর্তি ধারণ করে জগৎবাসীকে অভয় করল দান। দেখো দেখো জগৎবাসী, দেখো যত নারী পুরুষগণ এই মূর্তিকে মনে রেখো, যখন এই রকম হয়ে আসতে পারলে এই নারীরই ঘরে পদবার মতো শক্ত হই যদি যেতে পারো, বলিবে না কো রবে যেমন আছো যোগ তব। শক্ত হয়ে গুরুর কাছে মন্ত্র নিয়ে ভাই দেহ কানা শক্ত করে নারীর বাড়ি যায়। নারী তত্ত্ব না জেনে যারা নারীর বাড়ি যায়, বিনা খাড়ায় বলি হবে ও গো মহাশয়। নারী তত্ত্ব না জেনে যদি কেউ নারীর বাড়ি যায়, সে বিনা খাড়ায় হবে বলি। ওই কালীর মূর্তি দিল বলি। বাস তোমার কথা জবাব দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমাকে খাটতে হইল। এবার তুমি বলো সংসারে কি অভাব পেলে তুমি পালিয়ে এলে? না বলি আমার মতো বউ থাকতে তুমি যাও কুচিনি পাড়া কেন? শিব সব হয়েছিল কবে? যত্র জীব তত্র শিব। এই জীব শিব হয় কেমন করে? জীবদ্দশা থেকে শিবদ্দশায় কেমন করে যেতে হয়। বাস আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে, আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। ও সন্তানের বেদন জানে কয়জন, জগৎ মাঝারে। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। মহারা সন্তান গো যারা ভাসে নয়ন জলে, বুকে তোলে নেয় না কেহ জাদু সোনা বলে। আর মহারা সন্তান গো যারা ভাসে নয়ন জলে, কোলে তোলে নেয় না কেহ জাদু সোনা বলে। ও সন্তানের বেদন জানে কোন সন্তানের বেদন জানে কয়জন, জগৎ মাঝারি। আমার মায়ের মতো আপন জন কে আছে সংসারে। আমার মায়ের মতো আপন জন কে আছে
আমি কত দুগ্ধ পান করেছি অতি শিশুকালে মা কি বা বস্তু আমি দেখি নাই নয়ন যোগালে আর কত দুঃখ পার করেছি ও শিশুরে কালে মাকে বা বস্তু আছে এরি যায় নয়ন দুঃখে আমি থাকতাম পড়ে অকাতরে আমি থাকতাম পড়ে অকাতরে মায়ের চরণ ধরে ও সন্তানের বেদন বোঝে কয়জন জগৎ মাঝারি কে আছে সংসারে